হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জমি থেকে কত লঙ্কা তুলে নিয়ে এসেছেন, আর এই লঙ্কাগুলোকে এখন আমি বাছবো। কারণ এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিশিয়ে তুলে নিয়ে এসেছেন। তো এখন সেগুলোকে বসে বসেই বাছবো, আর পাকাগুলোকে একদিকে রাখবো আর কাঁচাগুলোকে। আর এখানে দেখো লঙ্কাগুলো বৃষ্টির জল পেয়ে আরো কত সুন্দর লাগছে, পরিষ্কারও লাগছে দেখতে। তো আমার এদিকে লঙ্কা বাছাও হয়ে গেছে, দেখতে পাচ্ছ এতগুলো পাকা লঙ্কা বেরিয়েছে। আর এখানে দেখো ব্যাগের মধ্যে সেই যে বাছা লঙ্কাগুলো, তো আমার হাজবেন্ড ওজন করতে গেছিলেন, তো এগুলো কাল সকালে মার্কেটে নিয়ে যাবেন, তাই দেখো আমি এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এরপর আমি ফ্রিজে গিয়ে দেখি একটা মিষ্টির প্যাকেট রয়েছে। তো আমি ভেবেছিলাম প্রথমে মিষ্টি রয়েছে, কিন্তু খুলে দেখি পনির রয়েছে। তো আগের দিন আনা হয়েছিল পনিরটা, তো অল্প করেছিলাম আর অল্প রেখেও দিয়েছিলাম, কারণ পনির আমি আর বাবা খাই না, তো মা বোন আর আমার হাজব্যান্ডই খেয়েছিল, তাই অল্প করেছিলাম আর অল্প আজকে করব বলে রেখে দিয়েছিলাম। তো তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমার পনির খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু পনির কাটতে বা বানাতে আমার বেশ ভালোই লাগে। তো দেখো আমি এখানে বসে পড়েছি পনির কাটতে। পনিরগুলো দেখো আমি বেশ চারকোনা করে কেটেও নিয়েছি, তার সঙ্গে আলুগুলোও সেই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমার এখানে পনির আর আলু কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটাও আগে থেকে রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা বাটিতে আমার পেঁয়াজ রসুন আদা জিরে দিয়ে বাটা আছে, আর একটা বাটিতে আমি আর একটা বাটিতে দেখো এখানে পোস্ত চারমগজ আর কাজু বাদাম বেটে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে আমার পনির আর আলুগুলোকে আমি লাল লাল করে ভেজেও নিয়েছি, ওইটাকে রান্না করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনির রান্নাটাও হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, পনিরে তোমরা কত রকমের রেসিপি খেয়েছো আমাকে সেটাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।